উই ক্যানট থিঙ্ক আওয়ার লাইফ উইদাউট ওয়াটার। পানি ছাড়া আমাদের জীবন আমরা কল্পনাও করতে পারি না। ঠিক তেমনি ভাবে ইংরেজিতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া তুমি কল্পনাও করতে পারো না, ঠিক আছে? তুমি বিশেষ করে যদি টেন্স পড়তে যাও, তুমি দেখবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া তুমি টেন্স কল্পনা করতে পারো না। ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলো, প্রত্যেকটা টেন্সের মাঝে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কাজে লাগে। সো তোমরা অনেকে হচ্ছে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চিনো না, এবং না চেনার কারণে তুমি প্রত্যেকটা টেন্সে তুমি আটকে যাও, তোমার সমস্যা সৃষ্টি হয়, তাই না? তুমি পারো না আসলে কখন এম হবে, কখন ইজ হয়, কখন আর হয় জানো না, কখন ভার্বের সাথে এস বাই এস হয়, তোমার সেখানে সমস্যা হয়, আবার কখন হ্যাভ হয়, কখন হ্যাজ হয়, এই প্রত্যেকটা জায়গায় তোমার কি হয়, সমস্যা হয়। কেন সমস্যা হয়? কারণ তুমি কি জানো না, তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো সঠিকভাবে চিনো না, ঠিক আছে? সো আমি মনে করি ভাইয়া তুমি আজকের এই ক্লাসটা দেখার পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সব তোমার কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে মাত্র চারটা জিনিস। আমি তোমাকে একদম স্পেসিফিক্যালি তোমাকে বলতে পারবো, একদম স্পেসিফিক ভাবে তোমাকে বলতে পারবো থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে মাত্র চারটা জিনিস। একটা হচ্ছে হি, এটা হচ্ছে কি সি, ইট, আর যে কোনো সিঙ্গুলার নাম, যে কোনো কি সিঙ্গুলার নাউন, সেটা রানা হইতে পারে, সেটা সানোয়ার স্যার হইতে পারে, সেখানে বুক হইতে পারে, পেন হইতে পারে, যে কোনো সিঙ্গুলার নাউন একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চারটা জিনিস, একটা হচ্ছে হি, সি, ইট, আর যে কোনো কি সিঙ্গুলার নাউন, ঠিক আছে? তার মানে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে এই চারটা বিষয়, হি, সি, ইট, যে কোনো সিঙ্গুলার নাউন। আবার বলো, হি, সি, ইট, যে কোনো সিঙ্গুলার নাউন, হি, সি, ইট, যে কোনো সিঙ্গুলার নাউন, হি, সি, ইট, যে কোনো সিঙ্গুলার নাউন। এই চারটা জিনিস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এবার দেখো তুমি কোন কোন জায়গায় এই থার্ড পারসন সিঙ্গুলারটা তোমার কাজে লাগবে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তুমি প্রত্যেকটা জায়গায় তুমি যার কাছেই পড়ো না কেন, তুমি যে বইয়ে পড়ো না কেন, তোমার দেখবা তোমাকে বলবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখন আমরা অধিকাংশ শিক্ষার্থী আমাদের সমস্যাটা কোন জায়গায় জানো? নিয়ম আমি জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত, এই নিয়ম আমি জানি, এই নোট আমি জানি, বাট আমি আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাই চিনি না। সো তোমাকে তো ভাইয়া ক্লিয়ার করেই দিল যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা, হি, সি, ইট, আর যে কোনো সিঙ্গুলার নাউন। এইগুলা যদি কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট হিসেবে বসে, তখন ভার্বের সাথে তুমি কি বসাবা? এস অথবা ইএস বসাবা। ক্লিয়ার? কি বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের জায়গায় যদি চারটার একটা থাকে, তখন তুমি কি করবা? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করবা। ফর এক্সাম্পল, এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিছি, হি লাভ অর লাভ হিজ কান্ট্রি। কি বলছি? যে সে তার দেশকে কি করে? ভালোবাসে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখো এই যে হয় এই ভার্বটা লাভ হবে, না হয় কি হবে? লাভস হবে। হয় লাভ হবে, না হয় কি হবে? লাভস হবে। এখন তুমি বলো ভাইয়া এখানে লাভ হবে নাকি লাভস হবে? কারণ তুমি তো ভাইয়ার ক্লাসটা করতেছো, তুমি জানো যে হিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে এটা কি? এটা হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি করি? এস অথবা ইএস যুক্ত করি। তাহলে আমি এখানে কি করব? হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমি কি লাভ দিব নাকি এর সাথে এস যুক্ত করব? লাভস হবে, অবশ্যই হি লাভস হবে, তাই না? আবার দেখো তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা চিন্তা করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ অথবা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি কি? হ্যাভ অথবা হ্যাজ, এরপরে ভার্বে কি থাকে? ভি3 থাকে। এখন টিচাররা তোমাকে বলবে, বা যে বই পড়ো না কেন, বইয়ের মধ্যে দেওয়া আছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ ব্যবহার করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ইউজ করব, আর বাকি সব ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। এখন তো তুমি তো ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই চিনো না, এখন চিনো, কারণ তুমি তো ভাইয়া ক্লাসটা করতেছো। যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? হি, সি, ইট, যে কোনো সিঙ্গুলার নাউন। এই চারটা যদি কখনো সাবজেক্ট পজিশনে বসে, তখন তুমি হ্যাভ এবং হ্যাজ এর কথা আসলে তুমি অবশ্যই কি ব্যবহার করবা? হ্যাজ ইউজ করবা। ফর এক্সাম্পল, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, ইট হ্যাভ অথবা হ্যাজ ইনক্রিজড অ্যালার্মিংলি। এটা আশঙ্কাজনক ভাবে কি করেছে? বৃদ্ধি পেয়েছে। এখন এখানে দেখো অপশন কি আছে? ইটের পরে হয় হ্যাভ হবে, না হয় কি হবে? হ্যাজ হবে। এখন তুমি ভাই আমাকে বলো যে এই যে এটা কি? ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্টটা যদি হি, সি, ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাউন হয়, তখন আমরা কি করি? হ্যাভ নেই নাকি হ্যাজ নেই? অবশ্যই আমরা সেক্ষেত্রে কি নেই? হ্যাজ নেই। তো বলো ইটের সাথে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অবশ্যই হ্যাজ হবে। এখানে কি হবে? ইট হ্যাজ ইনক্রিজড অ্যালার্মিংলি, রাইট? এরপরে দেখো আমি যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? সাবজেক্টে পরে এম ইজ আর, এরপরে কি থাকে? ভার্ব প্লাস আইএনজি থাকে। এখন প্রশ্ন হচ্ছে
আমরা কখন হচ্ছে এম ব্যবহার করব, কখন ইজ ব্যবহার করব, কখন আর ব্যবহার করব। আমরা জানি আই এর সাথে সবসময় কি হয়, এম হয়। তারপর যে কোনো প্লুরাল হলে কি হয়, আর হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হয়, ইজ হয়। এখানেও দেখো থার্ড পারসন সিঙ্গুলারের নাম্বারের কথাটা চলে আসছে। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, সি, ইট আর যে কোনো সিঙ্গুলার নাউন। যে কোনো সিঙ্গুলার নাউন হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো যদি কখনো সাবজেক্ট হিসেবে বসে তখন তুমি কি করবা, এম নিবা, ইজ নিবা নাকি আর নিবা? অবশ্যই তুমি সেখানে কি নিবা, ইজ নিবা। মানে সাবজেক্ট হিসেবে যদি হি, সি, ইট যে কোনো সিঙ্গুলার নাউন থাকে তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি নিব, ইজ নিব। তাহলে এটার এক্সাম্পলটা তুমি দেখো যে নীরা এম ইজ আর রিডিং এ বুক। নীরা হচ্ছে একটা বই পড়তেছে। বলো নীরার সাথে কি এম হবে, ইজ হবে নাকি আর হবে? একটু চিন্তা করে তুমি আমাকে বলো তো ভাইয়া কি হবে? অবশ্যই তুমি তো হায়ার ক্লাসটা করছো, তুমি তো বল ভাই, হ্যাঁ একদম বুলেট শট দিছো তুমি বলতেছো কি হবে, এখানে ইজ হবে। কেন হবে? কারণ নিরাটা হচ্ছে একটা নাম বোঝাচ্ছি, হ্যাঁ সিঙ্গুলার নাউন। এটা কি সিঙ্গুলার নাউন। আমরা জানি যে কোনো নাম মানে কি, সিঙ্গুলার নাম মানে কি থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে কি নেবো আমরা, এম নিব, ইজ নিব নাকি আর নিব? কি নিব, ইজ নিব। তাহলে ভাইয়া বলো যে এই যে ইংলিশের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলারের গুরুত্বটা তুমি বুঝতে পারতেছো, তাই না? কারণ হচ্ছে তুমি থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া তুমি কল্পনাও করতে পারো না। বিশেষ করে টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এম ইজ এর ক্ষেত্রে ইজ হয়। প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে হ্যাভ এর ক্ষেত্রে কি হয়, হ্যাজ হয়। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে চারটা বিষয়, তুমি আজকে জাস্ট মনে রাখবা, হি, সি, ইট আর যে কোনো সিঙ্গুলার নাউন। আই থিংক তুমি ক্লাসটা এনজয় করছো, তাই না? যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে, তুমি যদি এই ক্লাসটা আমার ইউটিউবে করে থাকো, ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিও। এবং তুমি যদি এই ক্লাসটা আমার ফেসবুকে করে থাকো, ফেসবুকে একটা ফলো দিয়ে রাখো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।